फायर है तू। वाइल्ड फायर है। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? ফায়ার এই ফায়ারের সেকেন্ড পার্ট আসতেছে ওয়ার্ল্ড ফায়ার নামে, মানে পুষ্পা দা রোল। পুষ্পার সিকুয়েল মুভি আসতেছে। ট্রেলারটি অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, যারা দেখেননি এখনো তারা অবশ্যই দেখতে পারেন। পুষ্পা টু ট্রেলারে অ্যাকশন সিনগুলো ভাই অসাম, কি ভালো জানে অ্যাক্টিং। অ্যাক্টিং কোনো জবাবই নেই ভাই, তাকে এক আলাদা আলাদা রূপে দেখা যাচ্ছে, আলাদা আলাদা কিতাবে দেখা যাচ্ছে। এখানে পুষ্পা ভাও এখন ন্যাশনাল নেই, ইন্টারন্যাশনালে খেললে পুষ্পা ভাও। ডিসেম্বর বক্স অফিসে একটা ঝড় বসে যাবে, যেহেতু পুষ্পার ট্রেইলারে তাণ্ডব করে দিয়েছে। 10,000 মানুষের মাধ্যমে ইভেন্ট করে পাটনাতে ট্রেইলারটি রিলিজ দেওয়া হয়েছে। তারপরে এই ট্রেইলারের আপনারা যদি অ্যাকশন সিনগুলো দেখেন ভাই, দিল একদম ঠান্ডা হয়ে যায় অ্যাকশন সিনগুলো দেখে। পুষ্পা দা রুলের ট্রেলারে যে ডায়লগ গুলো ব্যবহার করেছে অসাধারণ। পুষ্পা মুভিটা তো ডায়লগের কারণে কাজ করেছে, অনেক মানুষ পুষ্পা মুভির দিকে অ্যাট্রাক্ট করছে, এবং পুষ্পা টু একই পথে চলতেছে। ডায়লগ গুলো অনেক রকম, ওয়ার্ল্ড ফায়ার। পুষ্পা এখন ন্যাশনাল না ইন্টারন্যাশনালে খেলে। তারপরে এই প্রথমে একটা ডায়লগ আছে, একটা মানে পলিটিশিয়ানের, সে বলে যে কে এই পুষ্পা, যে টাকাতেও হার মানে না এবং পলিটিশিয়ান পাওয়ারও ভয় পায় না। মারাত্মক ডায়লগ গুলো। তারপরে আপনারা হয়তো দেখেছেন লাল চন্দনের মাধ্যমে কাউকে পোড়ানো হচ্ছে, মানে চিতার মাধ্যমে জ্বালানো হচ্ছে। এই কারণে হয়তো পুষ্পা আরো ভাইলেন্স হয়ে যায়, এবং পুষ্পাকে দেখা যায় জাপানে না চায়নায়, ওখানে ওদের কন্টেইনার ফুলের মাধ্যমে বা ওখানেও ইন্টারন্যাশনালি তাকে মাফিয়াদের সাথে হাত মিলাতে, মানে লাল চন্দনের ব্যবসা এখন সে ডিরেক্ট কোনো কারো হাতে না দিয়ে ইন্টারন্যাশনালে পাচার করতে চাচ্ছে। ভিলেনকে দেখেন, আমাদের প্রথম পার্টে যাকে উলঙ্গ করে ছেড়ে দিয়ে আসছে, যে পুলিশের পোশাক ছাড়া কুত্তাও তাকে চিনতে পারে না, যাকে ছেড়ে দিয়ে আসছে ফাহাদ ফাসিল, সে তো পুরো ট্রেলারে তাকে দেখায় জানে দেশে পুলিশের পোশাকটাই পরে। কোনো জায়গায় দেখি না যে তাকে পুলিশের পোশাক পরা অবস্থায়। হ্যাঁ, এখন এবারে এখানে ওকে আরো যেহেতু বড় বড় ভিলেন অ্যাড হয়েছে, ইন্টারন্যাশনাল ভিলেন, মাফিয়া, গুন্ডা, গ্যাংস্টারদের সাথে এখানে পুষ্পার সাথে শত্রুতা আছে। তো সেই ক্ষেত্রে ফাহাদ ফাসিল কে অতটা ভাইলেন্স দেখানো হয়নি, অতটা ভাইলেন্সও তাকে অতটা বড় ভিলেনের মতো তাকে মনে হয় না। তারপরেও এক জায়গায় দেখা যায় যে সব ভিলেনদের সাথে এক করে ফাহাদ ফাসিল একটা কিছু করতে চাচ্ছে। বা এটা সাসপেন্স, কেউ তো ট্রেলারের ভিতরে তার পুরো মুভিটা দিয়ে দেয় না। তারপরে অনেক কিছু হিডেন ডিটেলস রয়েছে এই ট্রেলারের মাধ্যমে। 5 ডিসেম্বর তো জ্বালামুখী আসতে চলতেছে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন।